হ্যালো বন্ধু। এই যে প্রায় আমি বলে থাকি যে আপনার ইনার স্ট্রেংথ বা ইনার পোটেনশিয়াল কি আছে এটাকে খুঁজে বের করতে হবে বা বের করা দরকার। তো এটা কিভাবে সম্ভব? এগুলো কিভাবে আমরা জানবো যে আমার ভেতরে কি আছে? এটা প্রশ্ন হতেই পারে। তো আসুন আজকে এই নিয়ে আমি আপনাকে কিছু জিনিস জানাই। আমার নাম আশুতোষ দা, কেরিয়ার টার্নারাউন্ড কোচ। তো আমাদের ভেতরে যে ইনার পোটেনশিয়াল আছে এটা আমাদের তৈরি করা না, এটা আমাদের জন্মের সঙ্গে সঙ্গে আছে। এটা আমাদের যখন জন্ম হয়নি সেই সময় আমাদের যখন শরীরটা গঠন হচ্ছিল সেই সময়তে ব্রেনের মধ্যে যে নিউরনগুলো আছে সেগুলো যেরম যেরম ভাবে তৈরি হয়েছে সেরম সেরম ভাবে আমাদের ইনার পোটেনশিয়ালটা তৈরি হয়ে থাকে। তো এগুলো খুঁজে পাবার জন্য অনেকগুলো উপায় আছে। সারা পৃথিবীতে অনেক মানুষ অনেক রকম ভাবে এগুলো বার করার চেষ্টা করেছেন। তার মধ্যে অনেকগুলোই সাবজেক্টিভ, কিছু কিছু অবজেক্টিভ। যেরকম আপনি প্রথমে যেটা বলি সেটা হলো যে 1 নম্বর, আপনি কোন কাজ করতে আপনার ভালো লাগে, কোন কাজ করতে আপনার প্যাশন ভেতর থেকে আসে, কোন কাজ করতে আপনি দেখেছেন। তো এরকম ধরনের কি কাজ আছে সেগুলোকে লক্ষ্য করুন। সেগুলি কিন্তু আপনার ভেতর থেকে আসছে আপনার ভালো লাগে বলে, আপনার প্যাশন বলে। এগুলি আপনার ইনার স্ট্রেংথের একটা ইন্ডিকেশন করে। এটা 1 নম্বর। 2 নম্বর যে জিনিসটা সেটা হলো আপনি ছোটবেলা থেকে কোন কাজে ভালো। আপনি ভালো খেলতে পারেন, না গান গাইতে পারেন, না আবৃত্তি করতে পারেন, না আঁকতে পারেন, না অন্য কিছু করতে পারেন। অনেকের অনেক রকম দক্ষতা থাকে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো অনেক ক্ষেত্রে আমরা ভুলে যাই, আমরা মনে রাখি না, বা বাড়ি থেকেও সেগুলোতে চট করে উৎসাহ দেওয়া হয় না। বলে এসব বাজে জিনিস, এসব জিনিস করতে হবে না। কিন্তু হতে পারে যে সেটাই আপনার ইনার স্ট্রেংথ। তার উপরে ভিত্তি করে আপনার যে কেরিয়ার সেটা তৈরি হতে পারতো। সেই জিনিসটা কি খুঁজে বার করতে হবে। যদি পারেন খুব ভালো। তো এবার সেটাকে ভেরিফাই করা যায়। তো সেটাও একটা আপনার ইনার স্ট্রেংথ বার করার একটা উপায়। 3 নম্বর যে জিনিস, 3 নম্বর, সেটা হলো আপনি ধরুন সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন। সোশ্যাল মিডিয়া অনেক কিছু পোস্ট করছেন, ভিডিও করছেন, ফটো দিচ্ছেন। আপনি কিছু না কিছু একটা অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত আছে, কিছু লিখছেন হয়তো। তো তার মধ্যে আপনি যে কমেন্টসগুলো পাচ্ছেন সেগুলোকে লক্ষ্য করুন। সেই লক্ষ্যের মধ্যে দেখুন কি ব্যাপারে আপনি কমেন্টসটা বেশি পাচ্ছেন। লোকে আপনার যে কথা বলার ভঙ্গিটা খুব ভালো বলছে, নাকি আপনি যে ফটোগুলো পোস্ট করছেন সেটা ভালো, নাকি আপনি যে অ্যাঙ্গেল থেকে লিখছেন, এই ধরনের কোন জিনিসটা আপনার সেখানে অ্যাপ্রিসিয়েশন আসছে, বা কি ধরনের টপিকসের উপর কাজ লিখতে আপনার ভালো লাগছে, বা ছবি দিতে ভালো লাগছে, বা ভিডিও করতে ভালো লাগছে, সেগুলো লক্ষ্য করুন, সেগুলো খুঁজে বার করুন। হতে পারে যে সেই সাবজেক্টটা, সেই জিনিসটাই আপনার ইনার ট্যালেন্ট। সেটা আপনার ভেতর থেকে একটা যে প্রবৃত্তি সেই অনুযায়ী আপনি কাজ করছেন, সেটাও আপনার হতে পারে ইনার ট্যালেন্ট। 4 নম্বর যে জিনিস সেটা হলো যে আপনার কাজের প্যাটার্ন। কি ধরনের কাজ আপনি করতে চাইছেন বারবার। বারবার যাই করুন না কেন সে একই ধরনের কাজ করতে আপনার মন চাইছে। মনে হচ্ছে এটা করলেই ভালো, মনে হচ্ছে যে এটাই আপনাকে সব থেকে বেশি স্যাটিসফ্যাকশন দিচ্ছে। আপনার তার সঙ্গে সেই কাজ করে খুব আনন্দ হচ্ছে। এটাও একটা কাজের প্যাটার্ন দেখে বার করা যায় যে আপনার ইনার ট্যালেন্ট কি আছে। আবার অনেক ক্ষেত্রে এই কাজের মধ্যেও দেখা যায় যে আপনার ফ্লো চলে আসছে, ইন্টারাপশন নেই, মানে যাকে বলে তন্ময় হয়ে যাওয়া। সেই ফ্লো যখন চলে আসে সেটা ইনার ট্যালেন্টের একটা লক্ষণ। তো কথা হলো 4 নম্বর, 4টে হলো। আর 5 নম্বর যে জিনিসটা সেটা হলো সায়েন্টিফিক ওয়ে। সায়েন্টিফিক ওয়েতে আপনার যেমন অ্যাপটিটিউড টেস্ট আছে। আমরা যেটা করি, আমি যেটা, সেটা হলো একটা পোটেনশিয়াল ডিকোডিং মেথড, আর সেটা আমি করি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। এটাও একটা মেথড আছে। এছাড়া আপনার পার্সোনালিটি টেস্ট আছে। এগুলো সায়েন্টিফিক ওয়েতে খুঁজে পাওয়া যায় যে আপনার ভেতরে কি পোটেনশিয়াল আছে, আপনার ভেতরে কি ক্ষমতা লুকিয়ে আছে, বা কোন আপনি জিনিসে বেশি দক্ষ হতে পারতেন বা এখনো হয়তো পারেন। সেই জিনিসটা খুঁজে বার করতে পারেন। এগুলো বার করার উদ্দেশ্য কেন, কেন আমি খুঁজে বার করব, এগুলো তো পদ্ধতিগুলো বললাম। এবার খুঁজে বার করলে যে বেনিফিটটা হবে, 1 নম্বর বেনিফিট হলো যে আপনি জানলে সেই যে সাবজেক্টটা যেটা আপনার ভেতর থেকে লুকিয়ে আছে সেটাকে নিয়ে আপনি যখন চর্চা শুরু করবেন,
সেটা আপনাকে সব থেকে বেশি স্যাটিসফ্যাকশন দিতেই পারে, দেবেই, কারণ এটা আপনার ভেতর থেকে আসছে। আপনি নাড়াঘাটা করলেই বুঝবেন যে হ্যাঁ এটাই আমার ভালো লাগতো, ছোটবেলায় এটা অনেকবার করেছি কিন্তু আর করা হয়ে ওঠেনি। অনেকে বলেছে, বহু মানুষ বলেছে। এটা একটা জিনিস। 2 নম্বর, এবার সেই যে স্কিলটা আছে বা সেই যে ক্ষমতাটা আছে, সেটা নিয়ে এবার আপনি একটা সাইডে ইনকাম করা শুরু করতে পারেন। সেটা যদি মনিটাইজ করতে পারেন বা সেই স্কিলটা যদি মনিটাইজ করবার মতো স্কিল হয়ে থাকে, অবশ্যই সেটা নিয়ে একটা সেকেন্ডারি ইনকাম সোর্স আপনি তৈরি করতে পারেন। সেটা আপনার পক্ষে আরেকটু আপনাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে পারবে। 3 নম্বর যে জিনিসটা, যে মেথডে আপনার ইনার পোটেনশিয়ালটা বেরোচ্ছে, যদি সেটা সায়েন্টিফিক মেথড হয়, সেই মেথডটা কি সেটা জেনে অপরকেও সেই ব্যাপারে জানাতে পারেন। সেটাও আরেকটাই আপনার সেকেন্ডারি সোর্স তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আপনি শেখাচ্ছেন, আপনি যে প্রফেশনে থাকুন, যাই করুন, তার সঙ্গে সঙ্গে এটাকে সাইডে করতে পারেন, পার্ট টাইম করতে পারেন। তার ফলে আপনার এখান থেকে একটা ভেতর থেকে একটা স্যাটিসফ্যাকশন আসবে। ভেতর থেকে মনে হবে হ্যাঁ কিছু করছি, মানুষের জন্য কিছু করছি। আমি নিজে তো আনন্দ পাচ্ছি, অপরকেও আনন্দ দিচ্ছি, অপরের ইনার ট্যালেন্টটা খুঁজে বের করতে সাহায্য করছি। এটা এই জিনিসগুলো হতেই পারে। আর যে 4 নম্বর যেটা হলো, সেটা হলো যে আপনি যদি মনে করেন যে এটা আপনার খুব স্ট্রং, আপনি সেই সাবজেক্টটা নিয়ে কাজ করেই থাকবেন বা এটা নিয়ে আপনি পরবর্তী লাইফটা চালাতে পারেন, এটাকেই আপনি আবার প্রফেশনে কনভার্ট করে দিন ফুল টাইম যখন মনে হবে, তাহলে সেটাই আপনার ফুল টাইম প্রফেশন হয়ে যেতে পারে। এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে, এই সম্ভাবনাগুলো উড়িয়ে দেওয়া যায় না। হলে কি হবে? 1 নম্বর হলো আপনি সেখানে লাইফের পারপাসটা বুঝতে পারবেন। আপনার ভেতর থেকে একটা পারপাস জেগে যাবে যে হ্যাঁ এটাই আমার দরকার ছিল। 2 নম্বর হলো আপনার প্রসপারিটি হবে। প্রসপারিটি মানে আপনার আর্থিক একটা সাহায্য হবে, একটা সাপোর্ট হবে, যদি আপনি সেটাকে মনিটাইজ করবেন বলে চিন্তা করেন বা করেন, হবে। আর 3 নম্বর যেটা, সেটা হলো একটা ভেতরে শান্তি পাবেন, আনন্দ পাবেন, একটা ফুর্তি পাবেন। সেই ইনার ট্যালেন্টের উপর কাজ করে আপনার ভেতরে মনে হবে হ্যাঁ এবারে আমার মনে হচ্ছে যে কিছু একটা করলাম। করে দেখুন, নিজেই বুঝতে পারবেন। ধন্যবাদ। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। এ সম্বন্ধে আরো ডিটেলস জানতে হলে আমাকে যে নিচে লিঙ্ক আছে তাতে 1-to-1 কল করে 15 মিনিটের একটা জুম কল বুক করতে পারেন, অথবা আমাদের যে ফিউচারে ওয়েবিনার হচ্ছে তাতে জয়েন করে আরো ডিটেলসে জানতে পারেন। ওকে, তো ধন্যবাদ বন্ধু। আজ এই ভিডিও এখানে এন্ড করছি, আবার পরে আরেকটা নতুন এই টপিকসের একটা নতুন অ্যাঙ্গেল দিয়ে আবার নতুন একটা ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত নমস্কার।